গানটি শুরু হতেই আমি একেবারে চমকে যাই এবং আমার মনে পড়ে ১৯৬৮ সালের সেই বিখ্যাত গানটির কথা, যা ছবির কাজ কোনো কারণে সম্পূর্ণ হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবির জন্য দুটি হিন্দি গান রেকর্ড করা হয়েছিল। একটি ছিল মান্না দে ও সবিতা চৌধুরীর ডুয়েট। সলিল চৌধুরী আরও অন্তত ৪টি বাংলা ছবির জন্য কাজ করেছিলেন, যে ছবিগুলো হয় অসমাপ্ত থেকেছে, না হয় ছবি কোনো কারণে মুক্তি পায়নি। আমরা সকলেই জানি, শতবর্ষে পদার্পণ করেছেন সলিল চৌধুরী। এই মহিরুহের সামনে আমরা চিরকাল নতজানু। যতদিন সঙ্গীত থাকবে ততদিন একইভাবেই প্রাসঙ্গিক থাকবেন সলিল চৌধুরী, থাকবেন সমকালীন। আমাদের সংগৃহীত তথ্য বলছে, সলিল চৌধুরী সর্বমোট ৩৪টি বাংলা ছবিতে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেছেন। স্বাধীন সুরকার হিসেবে সলিল চৌধুরীর প্রথম কাজ করেন ১৯৪৯ সালে সত্যেন বসু পরিচালিত পরিবর্তন ছবিতে। এই ছবির গীতিকার ছিলেন কবি বিমল চন্দ্র ঘোষ। সুরকার ও গীতিকার হিসেবে সলিল বাবুর শেষ বাংলা ছবি হলো মহাভারতী, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। এই ছবির পরিচালক ছিলেন অমর ভট্টাচার্য। এছাড়াও সলিল চৌধুরী আরও অন্তত ৪টি বাংলা ছবির জন্য কাজ করেছিলেন, যে ছবিগুলো হয় অসমাপ্ত থেকেছে, না হয় ছবি কোনো কারণে মুক্তি পায়নি। সেই রকমই একটি ছবির নাম হলো অশ্বমেধের ঘোড়া, যার কাজ শুরু হয়েছিল ১৯৮১ সালে। এই ছবির কাজ কোনো কারণে সম্পূর্ণ হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবির জন্য দুটি হিন্দি গান রেকর্ড করা হয়েছিল। একটি ছিল মান্না দে ও সবিতা চৌধুরীর ডুয়েট, যারা ধীরে চলো, যেটি কলকাতার প্রসাদ স্টুডিওতে রেকর্ড হয়েছিল। দ্বিতীয় গানটি খুব সম্ভবত কলকাতায় রেকর্ড হয়নি। সেই গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী ডক্টর জেসু দাস। সেই গানটি লিখেছিলেন প্রখ্যাত গীতিকার যোগেশ। জেসুদাসজির গাওয়া সেই গানটির একটি ভার্সন আমি অনেক খুঁজে ইউটিউবে পেয়েছি। গানটি শুরু হতেই আমি একেবারে চমকে যাই এবং আমার মনে পড়ে ১৯৬৮ সালের সেই বিখ্যাত গানটির কথা, যা আমার, আপনার, আমাদের সকলের প্রিয়। জেসুদাসজির গাওয়া সেই গানটি হলো, জিন্দেগি আজ ফির ডরে ডরে সি जिंदगी आज फिर डरी डरी सी है आज फिर आँख ये भरी भरी सी है जिंदगी आज फिर डरी डरी सी है। এতক্ষণে আপনারা নিশ্চয়ই সেই বিখ্যাত গানটি গুনগুন করতে শুরু করেছেন। তাহলে চলুন একসাথে আমরা একটু গলা মেলাই। মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, जिंदगी आज फिर डरी डरी सी है। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।